আমি কিন্তু চাইলে বসে বসেও খেতে পারি। হ্যাঁ, আমি যদি এখন আমার হাজবেন্ডকে বলি যে না আমার মাসে 2 লাখ টাকা আমি আর্ন করি, তুমি আমাকে দিয়ে দাও, সে দিয়ে দিবে, কিন্তু ওইটা তো আমার ইচ্ছা হইলো না, মানে আমার ইচ্ছা মতন হইলো না। আমি যেটা আর্ন করতেছি এটা আমার একটা খুশি, আমি আমার মতন খরচ করব, আমার কাউকে কিছু বলতে হচ্ছে না, করতে হচ্ছে না। আমি আমার হাজবেন্ডের সাথে চায়না যাই, যেহেতু চায়নায় অলরেডি আগে থেকে বিজনেস করে, ওর প্রোডাক্ট লাইন অন্য, আমি গেছি অন্য কাজে। ও আমার জন্য গিফট নিয়ে আসতো চায়না থেকে, শুজ আনতো, ব্যাগস আনতো, তো আমি দেখতাম যে খুব রিজনেবল প্রাইস। আমি ওকে প্রাইস আস্ক করলে বলতো যে এটা 30 RMB, এটা 20 RMB। তো আমি দেখতাম এগুলো মার্কেটে 3000 আপ, 2000 আপ। আমি ভাবতাম যে কতই আর ট্যাক্স হবে, কতই আর ট্যাক্স দিয়ে তারা আনে, এত প্রফিট করছে, তো আমি কেন করব না, যেহেতু তুমি করো আমিও যাই তোমার সাথে। তো রাজি হয়, আমাকে নিয়ে যায় 2018-তে। আমরা একটা পুরা শিপমেন্ট করে আসি শুজের, অনেক বড় একটা শিপমেন্ট থাকে, ওইটার যেই অ্যামাউন্টটা ওইটা তো আর আমার পক্ষে পসিবল না, ওইটা আমার হাজবেন্ড অবশ্যই আমাকে সাপোর্ট করে। প্রথমে এতগুলা কাজ আমার হাজবেন্ড, ওই যে আমার 16 থেকে 18 পর্যন্ত এই 2 বছর যে আমার পটেনশিয়ালটা আমার হাজবেন্ড আমার মধ্যে দেখছে যে হ্যাঁ ও পারবে বা ওকে দিয়ে হবে, ওইটা ওই ট্রাস্ট করেই হয়তো আমার পিছনে এতগুলা টাকা ইনভেস্ট করছে। বাট সে আমার কাছ থেকে জিজ্ঞেস করেছে যে আমি এই টাকাটা ওনাকে কতদিনে ব্যাক করবো। তা আমি বলছি যেহেতু ঈদ আসতেছে সামনে, ঈদে সেল করে আমি তোমাকে টাকাটা দিয়ে দিব। 8 বছরে মাত্র 20,000 ফলোয়ার্স। করোনা চলে আসে, করোনা চলে আসার পরে আমাদের তো সবকিছুই অফ। করোনাতে যে আমাদের শোরুম অফ হয়ে যায়, আমাদের উপরে 11টা স্টাফ ডিপেন্ড করতেছিল, তো অল অফ আ সাডেন তো সবাইকে নাও করে দেওয়া যায় না। আমরা নিজেরাই হচ্ছে বসে বসে পার মান্থ ইলেকট্রিক বিল তো আর ওরকম ছিল না, বাট দোকান ভাড়া আমাদের দিতে হয়েছে। একটা ভালো অ্যামাউন্টের একটা, যেহেতু আমাদের অনেক বড় শোরুম, আমাদের ভালো অ্যামাউন্টের একটা শোরুমের রেন্ট ছিল। তো এগুলো আমরা দেখা গেছে যে আগে যা কামাইছি তার থেকে দিছি। হ্যাঁ, আমাদের কিন্তু কোনো সেল নাই তখন। তো এরকম আর কতদিন, 3 মাস 4 মাস 6 মাস যখন হয়ে যায়, অলমোস্ট 6 মাস 5 মাসের কাছাকাছি, আমি তখন প্রেগনেন্ট অবশ্য। তখন আমার হাজবেন্ড একদিন আমাকে বলে যে তোমার পেজও তো একরকম রিচ কমে যাচ্ছে, কেন না তুমি আমার কিছু প্রোডাক্ট সেল করে দেখো। তো আমি খুব হাসির ছলে এটা নিয়ে বললাম যে কি বলো, মানুষ এখন খাইতে পারে না, মানুষ কি এখন ঘর সাজাবে? তো বললো হ্যাঁ তাও ঠিক। তারপর আবার ভাবলাম যে এটা ট্রাই করেই দেখি, করাই যায়, যেহেতু আমারও এখন কোনো প্রোডাক্ট আনা হচ্ছে না আর ওরও সবকিছু বন্ধ, তো ওর প্রোডাক্ট দিয়েই দেখি যে কি করা যায় বা কি হয়। তো সে ফুল প্রোটেকশন নিয়ে বাসা থেকে বের হয়ে শোরুমে যায়, আমার জন্য কিছু প্রোডাক্ট নিয়ে আসে। ওদিন বিকাল বেলায় আমি একটা লাইভ করি, আলহামদুলিল্লাহ লাইভে এত ভালো রেসপন্স হয়েছে, যেই প্রোডাক্ট আনছে ওটা তো শেষ, আমাদের পরের দিন গাড়িতে করে প্রোডাক্ট আনতে হয়েছে। আর এদিক দিয়ে হচ্ছে আমাদের উপরে 11 জন ডিপেন্ডেন্ট, ওইটা চিন্তা করে আমি যে থাক এখান থেকে যদি আর্ন করি ওদেরকে আমরা চালাতে পারবো, অ্যাটলিস্ট কিছু মান্থ তো চালাতে পারবো। তো ওইটা চিন্তা করে আসলে আমার এই লাইনে আসা, এই হোম ডেকোরেশনে আসা। আর রেসপন্স যেহেতু অনেক ভালো, আমার মনে হয় করোনাতে সবাই বাসায় বন্দি থাকাতে বাসা ঘর সাজাই সবাই হচ্ছে সময়টা কাটাইছে আর কি। এরপর থেকে না যখন করোনাটা শেষ হলো, আমি থাইল্যান্ড যাই, আমি ব্যাগস এন্ড শুজ যখন দেখাই, মানুষের ওইরকম রেসপন্স পাই না, যেটা সত্যি কথা বলতে। তারা না ওই হোম ডেকোরটাই আমার কাছে চায়। তো এখন আস্তে আস্তে আমি শুজ, ব্যাগস, ড্রেস সবকিছুই অফ করে দিই, জাস্ট হোম ডেকোরটা নিয়ে আছি। আমি আমার ক্লায়েন্টসদেরকে যেটা সার্ভ করতে পেরেছি, বেস্টেস্ট যেটা আমি সার্ভ করেছি, ওটা হচ্ছে আমি খুবই মিনিমাম একটা প্রফিট রেখে তাদেরকে সার্ভ করি। কারণ হচ্ছে আমার কিন্তু দেখেন মার্কেট সোর্স করতে হচ্ছে না, আমার কোনো যাতায়াত খরচ নাই, আমার এই মার্কেট ওই মার্কেট ঘুরে প্রোডাক্ট কিনতে হচ্ছে না। যেহেতু আমার হাজব্যান্ড পোর্ট করতেছে, আমি ঘরে বসে আমি হচ্ছে লাইভ করে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে দিচ্ছি। আমার কিন্তু এখানে কোনো হ্যাসেল নাই। ক্লাস 8 এর পর থেকেই আমি টিউশন করি, যাতে আমার ছোটখাটো নিডস গুলো আমি যাতে ফুলফিল করতে পারি, যাতে আমার বাবার কাছে মার কাছে যাতে চাইতে না হয়। তখন থেকে আর কি আমি ধরে নিছি বা বুঝে নিছি যে সবারই অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়ালি স্টেবল থাকা উচিত। এমনও গেছে আমার ও লেভেলস এর কোচিং এর ক্লাসের টাকাগুলাও আমি আমার টিউশন থেকে আমি দিয়েছি, যেটা কিন্তু আমার কিন্তু ফ্যামিলিতে কোনো ক্রাইসিস বা আমার কোনো নিডস এরকম কিন্তু কিছু না। মানে আমার কাছে মনে হয়েছে যেহেতু আমরা 5 বোন 1 ভাই, আব্বু সবসময় সাপোর্ট করে আসছে, আম্মু সাপোর্ট করে আসছে, সবাই সাপোর্টিভ এন্ড ফাইন্যান্সিয়াল কোনো প্রবলেম না। বাট আমার কোচিং এর টাকাটা কিন্তু আমি আমার থেকে দিতে আমার এটা ভালো লাগতো আর কি। এটা অ্যাকচুয়ালি 2016-এ আমি স্টার্ট করি, একটা পেজ খুলি, র্যান্ডম একটা পেজ খুলে কি সেল করব এটাও জানি না। তারপরে আমি ড্রেস উঠাই, ড্রেস সেল করি, আস্তে আস্তে সুইচ করি, ব্যাগসে যাই, শুজে যাই। ড্রেস আসলে মেয়েদের একটা প্যাশন থাকে। অনলাইনে ড্রেসটা তখন আমি 2016-এর কথা বলছি, তখন অনলাইনে এত লাইভ হয় না,
লাইভ হয়তো 2015 থেকেই স্টার্ট হয়েছে আমার জানা মতে। তো 16 থেকে আমি লাইভ করি, তখন এত ইনফ্লুয়েন্সার্স ব্লগার্স তাদেরকে দিয়ে কিন্তু লাইভ করানো হয় না, বা তাদেরকে আমরা চিনিও না ওই টাইমে। তো এইভাবে আসলে শুরু করা, ড্রেস দিয়ে শুরু করা, কিন্তু এখন আমি চলে আসছি হোম ডেকোরে। আমার মাইন্ডসেট ওভাবে করা যে নিজে থেকে যদি পারি আগাবো, না পারলে ওয়েট করব, ঠিক টাইম হলে আমি আগাই যাব। কিন্তু কারো কাছে চাবো তারপরে আমার হবে, তাহলে তো আমার দরকারই নাই আসলে। যেরকম আমার হাজবেন্ড তো আমাকে একটা টাইমে, যখন আমার থার্ড বেবি হয়, আমার হাজবেন্ড আমাকে বলেছিল যে তুমি বিজনেসে অনেক টাইম দিচ্ছ, বাচ্চা কাচ্চা নিয়ে তোমার সবকিছু মিলে তুমি অনেক মেসড আপ করে ফেলবা, তো তুমি ছেড়ে দাও, তুমি কত আর্ন করো তুমি আমাকে বইলো, আমি তোমাকে পার মান্থ দিয়ে দিব। আমার কিন্তু ফ্যামিলি ক্রাইসিস না, কিন্তু আমার মাইন্ডসেট কিন্তু অন্যদিকে। এই যে 20,000 ফলোয়ার্স, এরা একদম অর্গানিক। এই যে 20,000 ফলোয়ার্স এর অনেক আপুদেরকে আমি পার্সোনালি এখন চিনে গেছি, মানে আমার অনেক ক্লায়েন্টস হচ্ছে রিপিট ক্লায়েন্টস। হ্যাঁ, সো আপুদের সাথে আমার বন্ডিংটাও কিন্তু খুব ভালো। একদম আপনার কোনো বুস্টিং নাই, কোনো প্রমোশন করে না, কাউকে দিয়ে বলায় করায় না, একদম নিজের থেকে যতটুকু পারছি লাইভ করে, রিকোয়েস্ট করে ফলো দিবেন, লাইক দিবেন বলে বলে কিন্তু আজকে 20,000 ফলোয়ার হয়েছে। আমার অসংখ্য রিভিউজ আছে যেগুলাতে তারা বলবে যে আমার কথা শুনতে তাদের ভালো লাগে, আমি লাইভ করি না কেন, কিনবো না কিনি, তুমি লাইভে আসো তোমার কথা শুনবো। তারা কিন্তু আমাকে দেখেও না, কিন্তু আমাকে মেসেজ করে বলে, যদি আমি 3 দিন কি 4 দিন লাইভ না করি, আমার এমন অনেক টেক্সট আসে যে কি ব্যাপার আপু, লাইভ করবা না, তুমি অসুস্থ বা তোমার বাচ্চারা অসুস্থ। এই যে একটা বন্ডিং হয়ে গেছে না আমাদের ক্লায়েন্টদের সাথে, এই বন্ডিং গুলা কিন্তু আমরা মিস করি। যখন বিজনেস স্টার্ট করি সবার থেকে অনেক ভালো সাপোর্ট পেয়েছি। কারো কথা বলি না বলি, আমার শাশুড়ির কথা অবশ্যই বলতে হয়, উনি অনেক সাপোর্ট করেছে একদম ফার্স্ট থেকে। একদম আমার প্যাকিং করার সময় সে বসে থাকতো, এটা এভাবে দিও, এটা এভাবে করো, অনেক গুছানো টাইপের। হ্যাঁ, তো উনি আমাকে ধরেন এটা একটা আইডিয়া দিছে, ওটা একটা আইডিয়া দিছে, তো অনেক সুন্দর করে তার ইন্সপিরেশনেই কিন্তু করা। তারপর যেহেতু আমার ছোট বেবি, 2015 আমার বেবি হয়, আমি 16 পেজ খুলি, তখন আমার 1 বছরের বাচ্চা। তো এই বাচ্চা নিয়ে বিজনেস স্টার্ট করা আর কি। তো দেখা গেছে আমার বাচ্চার ঘুম, খাওয়া, তারপর গোসল করানো, এগুলো কিন্তু আমার শাশুড়িই করতো। ওনার সাপোর্টটার জন্যই কিন্তু আমি আগানো।